এই যে গরু এখনো এত আছে, কাস্টমার তো প্রথমে এসছিল দু একটা, তারপরে এই যে ঘোষণা হলো যে গরু হবে 14 বছর হ্যান ত্যান এইসবের জন্য কাস্টমার আর আসতেছে না। এবারে যদি বা দু একটা গরু বিক্রি হয়েছিল, তারা অ্যাডভান্স ফেরত চাচ্ছে বা গরু লিজের চাচ্ছে না, এই রাস্তাঘাটে ধরছে আর করছে। কেন ফেরত চাইছে কেন? তারা বলছে এরকম রাস্তায় ধরছে, পুলিশ পুলিশ হ্যান ত্যান, আমরা গরু নেবো নি। কেন পারমিশন দিলেই তো সব ছেড়ে দেবে, পারমিশন পারমিশন বলতে হলেই হয়ে যাবে। আমাদের সব ট্রেড লাইসেন্স ফেড লাইসেন্স সব আছে, আমরা আচ্ছা। পাকা বিল দিচ্ছি, তাও পুলিশ ধরে গাড়িওয়ালা যাচ্ছে না কেন? গাড়িওয়ালাকে বলছে যে ওই 4,000 5,000 টাকা দে। এবার তারা হয়তো দেখা যাচ্ছে 2,000 ভাড়ায় যাচ্ছে, 4,000 টাকা দিতে হচ্ছে। এই জন্য গাড়িওয়ালারাও যাচ্ছে না। আর পার্টি তো কোরবানির পার্টি তো আসতেইছে না। এবার এই যে লক্ষ লক্ষ টাকা খরচা করে আমরা এই যে এত গরু পুষেছি, এবার এখন আমাদের কি হবে, এই নিয়ে আমরা খুব চিন্তিত। এখন আমরা কাকে কি বলবো না বলবো, আমাদের কোনো নেই, আমরা ভাষা পাচ্ছি না। ঠিক আছে, এখানে আমার মোট 22টা গরু আছে। তো 22টা গরুর মধ্যে আমার প্রায় 18-22 লাখ টাকার মতন খরচা হয়ে গেছে। ঠিক আছে, তো সেই জায়গাতে এবার আমরা কি করব, তা আমরা বুঝে উঠতে পারছি যে না কি করব না করব। এইরকম এই পরিস্থিতি আমরা পড়ে আছি। তো একেবারে সরাসরি শোনাচ্ছি আপনাদের যে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে। মানে গরু ব্যবসায়ী এক ছোট হলেও গরু ব্যবসায়ী একটা, ইনার উদ্দেশ্য ছিল যে আমি এই গরুগুলো বিক্রি করে আমি মানে সংসার, চাকরি ফাকরি তো কিছু নেই ওনার, গরু ব্যবসা করে একটু ইনকাম করে। এই সিজনটা সবসময় হয় না। আর বিনা পাতি করে এই গরুগুলো কিনে নিয়ে এসছে। এই গরুগুলো দেখাবার চেষ্টা বলবো আমার ক্যামেরাম্যানকে, দেখ গরুগুলো দেখাবো একটু। এই যে গরুগুলো নিয়ে এসেছে ধার বিনা, হ্যাঁ মানে লোন ফোন নিয়ে এদিক সেদিক করে জোগাড় করে কিনেছে অনেক কষ্টই। এখন পর্যন্ত মানে বলছে যে কাস্টমার আসে না, যদি বা নিচ্ছে মানে বায়না দিয়ে যাচ্ছে, বায়নার পয়সা নিয়ে নিচ্ছে। এরকমই অভিযোগ করছে এক গরু ব্যবসায়ী। আপনাদের সরাসরি শোনালাম, দেখতে পাচ্ছেন আপনারা, এই দেখাচ্ছি আপনার, দেখুন গরুগুলো দেখতে পাচ্ছেন আপনারা। এই গরুগুলো দেখাবো, এই গরুগুলো দেখাবো একটু। এইসব পরিস্থিতি গরু। একবারে কি কি বলবেন তারপর? কি করব, আমাদের আত্মহত্যা ছাড়া আর কোনো পথ নেই। এসব আমরা কি করব, আমাদের ধার দেনা, লোন মন করে সব গরু চাষ করা, আমাদের কি এত টাকা অ্যাসেট যে আমরা এত গরু চাষ করব? আমাদের ওই ধার দেনা করে লোন টোন করে গরু চাষ করা। যে এবারে এই গরু বিক্রি হয় এই কোরবানির সিজনে, এবার দুধের যে দুটো চারটে গরু ওঠে রয়ে যায়, ওই যেমন বাছুর আছে, তো এগুলো রয়ে যায়। এবার এই গরুগুলো বিক্রি হয়, বিক্রি হলে ধার দেনা লোন ফোন সব শোধ করে দেওয়া হয়, দিয়ে আবার পরবর্তী বছরের জন্য আবার করা হয়। ক্ষতিগ্রস্ত হবে এতে তো অনেকের হিসাব মতন আমাদের পশ্চিমবাংলার কিছু অংশের, পশ্চিমবাংলায় তো চাকরি বাকরি কিছু নেই, আর কাজ বাজ ইন্ডাস্ট্রি বলতে কিছু নেই। এবার কিছু মানুষ ভাটায় কাজ করে, কিছু মানুষ চাষের কাজ করে, কিছু মানুষ সবজি চাষ করে, কিছু মানুষ গরু চাষ করে। এবার এই করে মানুষের জীবিকা নির্বাহ হয়। এবারে এই গরু ব্যবসায়ী মানে এটা শুধু এরা জড়িত নয়, মুসলিমরা জড়িত নয়, এখানে শয়ে শয়ে হিন্দুরা জড়িত আছে। ঠিক আছে, কেন আমাদের সঙ্গেই যারা ব্যবসা করে ওই চাউল খোলা ফাউল করা, ওরা সব ঘোষ। ঠিক আছে, ওদের ওদের ব্যবসাটাই এটে। ওখানে প্রত্যেক একটা একটা পাড়া ঘোষ পাড়া পুরো ওই ব্যবসা। আর আমাদের এখানে অনেকেই এই ব্যবসাটা করে, এই গরু তুলে এই লালন পালন করে এইরকম এইরকম একদম মানুষের থেকে যত্ন করে, বেশি যত্ন করে গরু মানুষ করা হয়, করে এই কোরবানির জন্য বিক্রি করা হয়। অনেক মানুষকে দেখেছি এই 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 গরু নিয়ে অনেকদিন কাঁদছে। হ্যাঁ, তো কাঁদবে না কি করবে, এত লক্ষ লক্ষ টাকা খরচা করে, এবারে এই কি কি করবে এখন মানুষ, দেনায় পড়ে যাবে। তো এইরকম গরু থাকলে, আর গরুকে তো খেতে দিতেই হবে। গরুকে তো তুমি না খেয়ে নিজে না এক বেলা না খেয়ে থাকতে পারবে, গরুকে না খেয়ে রাখতে পারবে না। এবার এদের পেছনে খরচা নেই, এক একটা গরুর পেছনে 250-300 টাকা সারাদিনে খরচা। এবার কি করবে তুমি, তুমি এখন না নিজে খেতে পারবে না গরুকে খেতে দিতে পারবে, কি করবে? তো এইরকম একটা অভিযোগ তিনি তুলছেন, আপনার সামনে সরাসরি শোনালাম, দেখলেন আপনারা। আপনার নাম? শেখ আব্দুল সামান। তো এই গরু ব্যবসায়ী মানে যে পরিস্থিতির মধ্যে আছে, এখনো পর্যন্ত কটা গরু আছে টোটাল? এখনো অবধি এখানে আছে মনে হচ্ছে 21টা, আর ওখানে আছে তিনটে জার্সি। করবো, আমাদের আমাদের কিছু করার, আত্মহত্যা ছাড়া আর কিছু করার সরকারের কাছে নেই। কি বার্তা দিতে চান? সরকারের কাছে কি বার্তা দেবে, সরকার এই যে এখন এখন এই কদিন আগে এইরকম ঘোষণা করলো কেন? এমনি তো এই বকরা ঈদের সময় ভোটটা ফেলেছে, ফেলে মানুষকে একটা হয়রানি করেছে, করে আবার এই যেটা এটা ও সরকারে বসেই, শুভেন্দু সরকারে বসেই যে ঘোষণাটা দিয়েছে, ঘোষণাটা দিয়েই বলতে গরু আমাদের মা সে, আবার 13 বছর 14 বছর গরু না হলে তারা কাটতে পারবে না।
তো 13-14 বছর তো গরু তো বুঝবে কি করে? 13-14 বছর গরুটা বাঁচিয়ে নিয়েছে। এক একটা গরু 13-14 বছর যদিও বাঁচে না। হয়, মানুষ খুব বুঝবে কি করে? যত্নই মানুষ হলে তবেই বাঁচে। এবার বুঝবে কে, ওদের বুঝাবে কি? ওরা যদি এই আইনটা ঘোষণা করার আগে বা 10-12 বছর আগে এর করতে হবে, গরুর জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, তার জন্য সব অফিস করতে হবে, যে গরুর বাচ্চা হলেই তাকে নিজে জন্ম সার্টিফিকেট করতে হবে। তবেই এসে 12 বছর না 11 বছর না 10 বছর বোঝা বুঝতে যাবে। পারবে। নাহলে কি করে বুঝতে পারবে? তো একেবারে শুনলাম আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন আপনারা